আমরা গাড়ি তুলে দেব। আপনি একটা কথা বলবেন, আপনি একদম টেনশন করবেন না, উপরে আল্লাহ আছে, এর ভিতরে আল্লাহ করবে। সময় আসবে, সময় আসবে, সময় আসবে, রক্ষা হবে না। দুটা মাস জেল কাটতেছে, আমি দিলাম, তার অপরাধ কি ছিল? আমি হারাই লালমনি হাত ঝুলাতে দিলাম, এর অপরাধ কি? আমাদের অপরাধ কি ছিল? শোনো এর বিচার আল্লাহ করবে, আল্লাহর কাছে বিচার দিলাম। একটা লিমিট থাকে, সব কিছুর একটা শেষ আছে। যাই হোক, উপরে আল্লাহ আছে, আপনারা এখানে কখনো কাউকে সাংবাদিক শান্তি যারা দেবে না। আসছেন, আজকে না, 16 বছর, এটার 5 বছর আছে। আপনারা জানেন গত 24 তারিখ আমি মুক্তি পাই, তারপরেও ফ্যাসিস্টি কায়দায় যে জুলুম নির্যাতন করে আমাকে ডিবি অফিসে নেওয়া হয়, ডিবি অফিস থেকে থানায় নিয়ে ওই কি শ্রমিক দল অফিস ভাঙার মামলায় দেওয়া হয়। আজকে মাননীয় আদালত আমাদের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে আমাকে আবারও জামিন দিয়েছে। আজকে আবারও আমাকে ডিবির লোকজন আসছেন, নিয়ে যাবেন। আমি স্বেচ্ছায় যাচ্ছি। তবে লালমনিরহাটবাসীর কাছে আমার একটা কথা থাকলো যে আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন ফ্যাসিস্ট কারা। উপরে সৃষ্টিকর্তা একজন আছে। 16টা বছর হারাটি ইউনিয়নে প্রত্যেকটা তৃণমূলের বিএনপি সেবা দিয়ে গেছি। তখন বিএনপি নেতারা আমি ধর্ণা দিতে বাড়িতে আমি দেখছি। বিএনপি নেতারা তখন ধর্ণা দিতে বাড়িতে সিরাজুল চেয়ারম্যানের বাসায়। বিএনপি নেতারা তখন ধর্ণা দিত। সিরাজুল চেয়ারম্যানের টাকা জামিন হইতো, তখন তারা সিরাজুল চেয়ারম্যানের টাকা জামিন হইতো, তখন বিএনপি নেতারা ধর্ণা দিত। এরকম হয়রানিমূলক কাজ করতেছে এরা। এদের বিচার আল্লাহ করবে।